আমাদের বক্তব্য যে এতটাই বাংলা এবং বাঙালিকে অপদস্থ করার উদগ্র বাসনা, এতটাই বাংলার ভোটারের নাম কাটার এতটাই তাদের উদ্যত্ত যে প্রকাশ্য একটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে সেখানে হোয়াটসঅ্যাপ করে জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অমান্য করে 1969-এর যে ডোমিসাইল আইন সে আইনকে পর্যন্ত লঙ্ঘন করে কি করে এই বাঙালিদের নাম বাংলা পশ্চিমবঙ্গের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায় তার জন্য একটা আক্রোশ কাজ করছে। আজকে যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ গুলো পুরো ধারাবাহিক হবে, যেটা আপনাদের সামনে এক্ষুনি আমরা দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটার এক্স হ্যান্ডেলে গেলে আপনারা দেখতেও পাবেন যে কিভাবে এই টুইটের মধ্যে দিয়ে, এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়াঙ্গল দেখানো, সেইটা যেমন মানসিকতা প্রতিবাদ হচ্ছে, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপির প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। এটা যে বাংলায় করতে পারবে না, আমাদের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আজকে এসছি, আজকে আমরা সিইওর সঙ্গে সাহেবের সঙ্গে মিট করেছি, এর আগে 12 বার মিট করেছি, দরকার আগামী আবার 12 বার করবো, আমরা করেই যাব যতক্ষণ না আমাদের একটা বিশুদ্ধ এবং নির্বাচক মন্ডলী যা একটিও বৈধ ভোটারের নাম বাদ দিতে পারবে না এমন তালিকা যতক্ষণ না প্রকাশিত হচ্ছে।